প্রশাসনের লোকেরা কি করো তোমরা? আঙ্গুল চষো বসে বসে। পুলিশগুলি দেখোস না এগুলো রানবে, মেয়ে রেঁধে বলবে কালকে তুই বাবুর্চিখানায় ঢুকবি, এটা এটা আমি খামো, আমার জন্য রানবি তুই। আর আপনারা কি সুন্দর আরাম পাইছেন, চিংড়ি মাছ, গোস্ত, হরিণের গোস্ত খায় এখন, আজকে খাওয়াইছে আমার, আপনার খাওয়া যায় না। কত রকমের রান্না যে করে, কোনো ক্লান্তি নাই এই মেয়েদের। স্বামীর কাপড় ধোয়। আজকে আমার এক ভাইয়ের দেখলাম, সে বাহিরে বের হবে, তার বিবি তার জুতা সাফ করে দিচ্ছে। কোথায় পাবেন এই খেদমত? খেদমত পাইতে পাইতে চোখ মোটা হয়েছে কিরকম। বড় অধিকার দেয় না, বউকে যা ইচ্ছা তা বলে গালিগালাজ করে, এরকম আল্লাহর ওলি এখানে নাই। হ্যাঁ, কথায় কথায় তালাক। তালাক মুখে আসে কেন কবিস? তালাক কেন মুখে আসে? সবচেয়ে ঘৃণিত শব্দ হালাল দুইটা জিনিস সবচেয়ে ঘৃণা করেন আল্লাহ। প্রথমটা তালাক, দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা কি? এই দুটাই মুসলমানদের মধ্যে আছে। সুযোগ পাইলে হাত পাইতে বসে, সুযোগ পাইলে হুজুররা, আরে কেন এটা করস তুই? এটা কর, এটা কর, ব্যবসা কর। তালহা রাদিয়াল্লাহু আনহু মদিনায় গেলেন, রাসূল বলেন এই সাহাবীর ঘরে তুমি খাবা, এর ঘরে থাকবা। প্রথম দিন গিয়েই এক হোলসেল দোকানদারের কাছে গিয়ে বলছে, ভাই আমি মক্কা থেকে এসেছি, আমাকে কিছু জিনিস দিবেন, আপনার দোকানের সামনে বসে আমি খুচরা বেচবো, বেচে আপনারটা আপনারে দেব, আমি যা দুই পয়সা লাভ পাই আমি ঘরে নিয়ে যাব। একদিনও কোনো সাহাবীর বাড়ি যান নেই। সাহাবায়ে কেরাম বিরক্ত হয়ে গেলেন, রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, যাকে আমাদের বাড়িতে থাকতে খাইতে দিয়েছেন একদিনও আসে নাই। বলছে তালহা তুমি কি করো? কয় আমার বুঝ আমি করে নিয়েছি, আমার বুঝ আমি। এখন যে মদিনা মসজিদ দেখেন, এটাও তালহার জমির উপরে। তালহা রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ধনী সাহাবীদের একজন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাংকের পয়সা এখনো আছে। কেন এত বরকত? রাসূল বললেন ওসমান, উটের উপরে খাইলেও খাওয়ার অপচয় করো না। তিনি ওটের উপর খাইতেন, কিছু পড়ে যেত, খেয়েছেন, সেগুলো আবার তুলে নিয়েছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু কত বড় দানশীল ছিলেন, কত বড় আমানতদার ছিলেন। রাসূলের কাছে এক ভিখারি এসে বলছে আমাকে একটা উট দেন। রাসূল বললেন না, তোমার উটের ছাও দেব। সাহাবী বলছেন উট দেন, ভিখারি বলছে উট দেন। রাসূল বলছেন উটের ছাও দেব। ওই ভিখারির মন খারাপ। ভিখারি বলছে, রাসূল বলছে মন খারাপ কেন? বলছে চাইলাম উট দিবেন, ছাও। রাসূল বললেন সব উঠি তো কোনো না কোনো উটের ছাও। যেমন আমরা এখন বুড়ো হয়ে গেছি, আমাদের বাপ মা আছে না নাই, তো আমরা তো কারো না কারো ছাও। রাসূল কি সুন্দর মজাক করলেন, ওসমানের কাছে পাঠিয়ে দিলেন, যাও সাল্লিম আলা ওসমান, ওসমানকে গিয়ে সালাম দিয়ে বলো তোমারে একটা উট দেওয়ার জন্য। ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়ে দেখেন যে ওসমান পিঁপড়ার পিঠে থাপড় মেরে গম নিয়ে নিচ্ছে। ভিখারি কয় জীবনে ভিক্ষুক দেখছি, কিপটা দেখছি, এরকম কিপটা আমার বাপেও দেখে নেই। দৌড়ায় গেছে রাসূলের কাছে, বলছে রাসূল কার কাছে পাঠাচ্ছেন? কয় ইকরা আলাইহি সালামি, তাকে আমার সালাম দাও। এবার গিয়ে দেখে দৌড়িয়ে তুলা কালেকশন করতেছে। কয় হুজুর আমার পক্ষে সম্ভব না। বলছে আগে সালাম দাও। সালাম দেওয়ার পরে তিনি দাঁড়ালেন, বলছেন জি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই আপনাকে পাঠিয়েছেন, আমাকে একটা উট দেন। কয় আমার আস্তাবল থেকে যে উটটা আপনার ভালো লাগে নিয়ে যান। ভিখারি কয় একটাও ভালো লাগে না। এরকম ভিক্ষুক আমরা পাইলে 3টা লাথি দিতাম আগে, ভিক্ষুকের চামড়া উঠায় ফেলতাম, ঠিক কি না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা চাইতেন তিনি তাই দিতেন। তা যদি না পারতেন বলতেন আবার চাও, আবার চাও, আবার চাও। কিছু দিতে না পারলে তার জামাটা সেলাই করে দিতেন রাহমাতাল লিল। এবার ওসমান বললেন অপেক্ষা করো, যেমন শ্বশুর তেমন জামাই, দুইজনই জান্নাতের ইমাম। অপেক্ষা করো, আমার ব্যবসায়ী নোটগুলো আসতেছে, ব্যবসায়ী নোট 7-8টা, সবগুলো একসাথে চলে, পিঠে ব্যবসায়ীর মাল। এখন প্রথমটা ধরে ভিক্ষুক টান দিয়েছে, সবগুলো চলে যাচ্ছে। মাহুদ যত পিটায় ফিরে না। এবার ওসমানকে জিজ্ঞেস করা হলো, ওসমান রাদিয়াল্লাহু আনহু ভিক্ষুক প্রথম ওট ধরে টান দিয়েছে, এখন সব চলে যাচ্ছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন সবগুলো তাকে দান করে দাও। এখন ভিক্ষুক দিছে দৌড়, ওসমান ধরে আনলেন, দৌড়াস কেন? আপনার কাছে ভিক্ষুক হাত পাতলো, যদি 1000 টাকার নোট দেন কি করবে ভিক্ষুক? ভিক্ষুক দৌড় মারবে, বোধহয় এর পিছনে কি আছে, মাইটের আছে বোধহয়। বললেন শুনো দৌড়াও কেন? কয় বুঝলাম না আপনার হিসাব। পিঁপড়া গম টেনে নেয় সেটা আপনার পছন্দ হয় না, বাতাস তুলা উড়িয়ে নেয় আপনার পছন্দ হয় না।
ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, এই গমের মালিক হলো জনগণ, আমি পাহারা দেওয়ার জন্য আছি। আমার সামনে যদি একটা গম চুরি হয়, কিয়ামতের ময়দানে আমাকে চোরের কাতারে দাঁড়াতে হবে, আসামের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। জনগণের তুলা আমি যদি রক্ষা না করি, আমাকে আসামের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। একজন লোক রশি চুরি করেছে, রাসূল বলছেন যে রশি চুরি করেছে তার উপরে আল্লাহ লানত। একটা লোক ঝাড়ু চুরি করেছে, রাসূল বলছেন তার উপর আল্লাহ লানত। আর আমাদের বিগত সরকার 28 লক্ষ কোটি দেশের টাকা বিদেশে পাচার করেছে, কত বড় গজব তার উপরে আল্লাহ চিন্তা করেন। একটা ঝাড়ু চুরি করেছে, একটা রশি, রাসূল বলছেন রশি যে চুরি করেছে তার উপর আল্লাহ লানত। বুখারী আরেকটা হাদিস আছে, আমি বলছি। কারকারা, কি নাম বললাম? কারকারা, কি নাম? কারকারা রাসূলকে পাহারা দিতেন বিভিন্ন সময়, রাসূলের জিনিসগুলো রাখতেন। কারকারা হাজমাত, খাদমাত, কারকারা মারা গেছেন। রাসূলকে বলা হলো কারকারা মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে বললেন কারকারা জাহান্নামী। লোকেরা চিন্তা করলো রাসূলের সাথে থাকতো, রাসূলকে পাহারা দিতে, কেমনে জাহান্নামী হয়? কিন্তু রাসূলের কথা এমন সত্য, কালকের সূর্য ওঠা মিথ্যা হতে পারে, রাসূলের কথা মিথ্যা হওয়া সম্ভব। সাহাবায়ে কেরাম খোঁজা লাগলেন, খুঁজতে খুঁজতে দেখে বাইতুল মালের একটা জামা কারকারা না বলে নিয়েছে, সেই জামাটা আগুন হয়ে তাকে জ্বালিয়ে দিচ্ছে। বাংলাদেশের কোন মন্ত্রী মন্ত্রিত্ব শেষের পরে সরকারের কাছে টাকা জমা দিয়ে গেছে? কোন মন্ত্রী বলেন? আরো জোরে বলেন। যত টাকা ছিল সব কোথায় জমা দেয়? সরকারি ফান্ডকে হেফাজত করে দিবেন কে? তারা হুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। চাইবে কার খুশি, কার সন্তুষ্টি চাইবে? আল্লাহর সন্তুষ্টি, অন্য কিছু চাইবেন না। জুমার দিন যারা শুধু মসজিদে যায়, এরা শুধু মানুষকে দেখানোর জন্য যায়, ঠিক না? ঠিক। সারা সপ্তাহে কোনো নামাজ নাই। আবার এক মেয়ে আমাকে একটু আগে প্রশ্ন করেছে, তার জামাই হলো লুচ্চা। কি জামাই? কি লুচ্চা বলে তো আপনাদের এখানে? ওই যে খুলনা কেউ লুসু লুসু লুসু, চরিত্র খারাপ, বহুগামী। আর তার এখন এই বিবির সাথে, এই স্বামীর সাথে কি আচরণ করবে? আপনি তার জন্য ইস্তেগফারের দোয়া করেন, তাকে বুঝান। রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করব, অনুমতি দেন। কি বলছে? জিনা করব, অনুমতি দেন। এখন অন্যান্য সাহাবীরা জামা টিপতেছে। বেকুব তো বেকুবই, কিছু বেকুব সবখানে আছে না নাই? যখন এক বেকুবের বিয়ে করাইছে, বেকুব কয়, আব্বা আমি শ্বশুরে কি ডাকবো? তো বাপ জিজ্ঞেস করে শিখিয়ে দিচ্ছে, শ্বশুরকে শ্বশুর আব্বা ডাকবা। তো গিয়ে কি বলবো? গিয়ে বলবো আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন? বেকুব তো বেকুবই। গিয়ে শ্বশুর বাড়ি গিয়ে বলছে, শ্বশুর আব্বা, আব্বা আব্বা আপনি বিয়ে করছেন? তো শ্বশুরও কয়, আমি বিয়ে না করলে তুই এসে কোত্থেকে? এরকম বেকুব সবখানে আছে না নাই? রাসূলকে বলছেন আমি জিনা করব। কত বড় ডাক্তার তিনি, দেখেন। একটু রাগ করলেন না, একবার, দুইবার, তিনবার। এবার রাসূল বলছেন, যদি এই কাজটা তোমার আম্মা করে, বলছে আম্মা পছন্দ করব না, তাকে আমি মাই ডাকবো না। যদি তোমার খালা করে, অসম্ভব। যদি তোমার বিবি করে, অসম্ভব। যদি তোমার বোন করে, না, কারো জন্য এটা আমি পছন্দ করি না। এবার রাসূল কথা ঘুরিয়ে বললেন, যার সাথে তুমি এই বাজে কাজের চিন্তা করেছো, সেই মহিলা তো কারো না কারো মা হতে পারে, কারো না কারো খালা হতে পারে, কারো না কারো বোন হতে পারে, কারো না কারো মেয়ে হতে পারে, ঠিক না বা ঠিক? তার জন্য কিভাবে তুমি এই কাজটা পছন্দ করলে? সাহাবী কেঁদে ফেলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম বাজে কাজ আমি আর কখনো চিন্তা করব না। আপনি ভাইকে সুন্দর করে বুঝান, আপনার স্বামীকে বুঝান, আপনার স্বামীকে আপনি সময় দেন। যেমন ফেরাউনের জন্য মৃত্যুর আগ পর্যন্ত আসিয়া দোয়া করেছেন, নাজ্জিনি মিন ফেরাউন ওয়া আমালি, হে আল্লাহ, ফেরাউন এবং তার আমল থেকে আমাকে আপনি নিষ্কৃতি দেন। আর বলেছেন, আবলিনি বাইতান ইনদাকা ফিল জান্নাহ, সূরা তাহরিম, হে আল্লাহ, আমার জন্য আপনি আপনার কাছে জান্নাতে একটা ঘর বানায়া দেন। আল্লাহ বলেন, ও আসিয়া, তোমার দোয়া আমি শুধু কবুলই করলাম না, যখন আসিয়ার গায়ে লোহার চিরুনি দিয়ে শরীরের গোস্তগুলো টেনে টেনে খুলে ফেলা হচ্ছে,
সেই সময় আসিয়া আল্লাহর কাছে হাত তুলেন, আপনি নিয়ে বাইতেন ইনদাকা ফিল জান্নাহ, হে আল্লাহ আমার জন্য আপনার কাছে একটা ঘর বানায়া দেন। আল্লাহ বললেন শুধু দোয়াটা কবুল করলাম না, কিয়ামত পর্যন্ত আমার কাছেই তোমার জন্য ঘর বানায়া দিলাম। আর এই দোয়াটা যেন কিয়ামত পর্যন্ত মানুষ করতে পারে, সেই জন্য কোরআন শরীফে এই দোয়া তুলে দিয়েছেন কে? মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটা ঘর বানিয়ে দিও। শুনছেন না গানটা? শুনছেন না? এটা এই এই আয়াতেরই অনুবাদ। তো সেই জন্য আমরা যারা যেই কয়দিন বাঁচবো আমরা রাসূলের কথা মেনে আমরা চলবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়ামা ইয়ানতাকু আনিল হাওয়া, সূরা নজমের 4 নম্বর আয়াত, ওয়ামা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি কখনো নিজের মন থেকে কথা বলতেন না, যা বলতেন কার কথা? আল্লাহর কথা। ওহী আসলেই কথা বলতেন রাহমাতাল লিল। রাসূলকে পাগল বলেছে, রাসূল উত্তর দেন নাই। জামাতের নেতাদেরকেও পাগল বলা বোধহয় হয়নি। কথা কন না কেন? আল্লামা সাইদিকে দেওয়া হলো জিনার মামলা। তাজুল ইসলাম ওই মেয়েটাকে ডেকে আনলো কোর্টে, মা তোমার শ্লীলতাহানি করেছে কে? বলছে সাইদি। দেখতে কেমন? আলকাতরা। মা তোমার জন্ম কবে? 1975। ঘটনা ঘটেছে কবে? কথা কন না কেন? যখন প্রকাশ হয়ে গেল তাজুলকে 1 সপ্তাহ পিটানো হলো, আর কোর্টে উঠতে দেয়া হলো না তাজুলকে। এখন সেই তাজুল চিফ প্রসিকিউটর হয়েছে। গাজী আবু বকর রামপালের, আপনাদের এই কালীগঞ্জ আসতো, আমার 3 দিনের প্রথম দিন সে থাকতো, দ্বিতীয় দিন মুফতি আব্দুল সাত্তার, শেষ দিন থাকতাম আমি। তাকে বাড়ি থেকে যাওয়ার সময় গুলি করে খুনিরা হত্যা করেছে। তার ছেলেও এখন চিফ প্রসিকিউটর। আল্লাহ যদি কাউকে বাড়ায় দুনিয়ার মানুষ তাকে কমাতে পারে না। আল্লামা সাইদির এই শোকে রফিক সাইদি আপনাদের এখানে আসছে কিনা? এই রফিক সাইদি হার্ট অ্যাটাক করে ওই কোর্টে দুনিয়া থেকে বিদায় হয়। কতটা যন্ত্রণা তিনি সহ্য করেছেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেখ। আরো চিৎকার করে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা থাকতে চাই, রাসূলের দল ছাড়া কারো দল আমরা করব না। আমার আল্লাহ বলেছেন যারা রাসূলের সাথে থাকবে, আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস, তাদের চেহারার ভিতরে সেজদার চিহ্ন থাকবে। অনেকে কপাল ঘষে, এইভাবে কপাল ঘষে দাগ লাগানোর কিছু নাই। কালো মানুষের তো যত ঘষেন দাগ পড়বে না। চেহারায় থাকবে সেজদার চিহ্ন। কিসে? এটা একমাত্র চিনবেন কে? আল্লাহ চিনবেন, আপনার চেনার উপায় নাই। কিন্তু আপনি দেখবেন যারা নামাজ পড়ে তাদের চেহারা আর বেনামাজির চেহারার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে না নাই? নামাজিদের চেহারা দিন দিন কি হয়? কি হয়? আজকের বিজ্ঞান বলছে যারা শেষ রাতে ঘুম থেকে উঠে এদের সবগুলো অর্গান অটোমেটিক ভালো হয়ে যায়, এদের জীবনী শক্তি বেড়ে যায়, এদের শক্তি থাকে, এদের খেতে ভালো পায়, এরা সব কিছু এতে সতেজ থাকে। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এশার পরে শুইতেন, আর ঠিক রাতে 3টার সময় 2টার সময় উঠতেন। সূরা মুজাম্মিলের শেষ আয়াতে আল্লাহ বলছেন ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফাহ, হে নবী তুমি রাতের 1/3 অথবা রাতের অর্ধেক তুমি দাঁড়িয়ে থাকো। আজকে থেকে আমরা নামাজ ছাড়বো না। রাজি আছি তো? বিবিকে খাওয়া মুখে তুলে দেব। মনে রাখবেন আপনি নামাজ দিয়ে জান্নাতি হবেন না, রোজা দিয়ে হবেন না, কোনো আমল দিয়ে হবেন না। সবচেয়ে বেশি ওজন হবে কিয়ামতের ময়দানে যে আমল, সেটার নাম হলো সচ্চরিত্রতা, সচ্চরিত্রতা, সচ্চরিত্রতা। কারণ আপনি 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা নামাজ পড়েন, বাকি 23 ঘন্টা তো আপনার অন্যান্য কাজে যায়। ঠিক না বেটি? এই 23 ঘন্টার ভিতরে আপনার মুআমালাত, পিতার সাথে ব্যবহার, প্রতিবেশীর সাথে ব্যবহার, ছেলে মেয়ের সাথে ব্যবহার, আত্মীয় স্বজনের সাথে ব্যবহার, এই সব কিছু সচ্চরিত্রতার মধ্যে আসবে। আপনি কারোর সাথে মুচকি হাসি দিলেন, রাসূল বললেন সদকা সওয়াব আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবেন। আপনি আপনার ছেলে মেয়েদেরকে সমানভাবে সম্পদ বন্টন করে দিবেন, কোনো ছেলেকে বেশিও না কমও না। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতেই জাহান্নাম কামাই করে আসে। সাহাবায়ে কেরাম বলেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক ছেলেকে দেয় বেশি, আরেক ছেলেকে দেয়
আপনাদের এখানে নাই অবশ্য। ছেলেকে দেয়, মেয়েকে দেয় না। মেয়েকে বলে মা তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার সম্পদটা তোমার ভাইকে দিয়ে দিলাম, খবরদার হারাম। আপনি মেয়েকে মেয়ের অংশ দেন। লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে। যদি জীবদ্দশায় বন্টন করেন সমান সমান দিবেন, জীবদ্দশায় যদি বন্টন করেন সমান সমান। নোমান ইবনে বশির হাদিস, বুখারী, সমান, ছেলেও 2 ভাগ, মেয়ে 2 ভাগ। আর যদি মৃত্যুর পরে বন্টন করেন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। ওই কফিন সামনে রেখে বন্টন করে দেন। যত দেরি করবেন তত বেশি আযাব যাবে বাপের কবরে। এই জন্য বাপ মা, রাসূল বলেছেন তোমরা তোমাদের ওসিয়তনামা তোমরা লিখে বালিশের নিচে রাখো। বালিশের নিচে রাখো কোথায় তোমার কি সম্পদ আছে, কোথায় কি আছে, স্থাবর সব লিখে তোমার বিবিকে জানিয়ে যাও, কতটুকু কোন ছেলের জন্য, এই সব তোমরা ঠিক করে যাও। চূড়ান্ত কথা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। রাসূলের চরিত্র ছাড়া আর কারো চরিত্রের মধ্যে আমাদের জন্য সফলতা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত একটা চরিত্র শ্রেষ্ঠ, সেটার নাম কি? মুহাম্মদ। হাসানা, আল্লাহ বলেন কি? হাসানা। আমরা দোয়া করি আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে। এই হাসানা পুরোটাই হলো রাহমাতাল লিল। আমরা দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পুরোটাই হলো মুহাম্মদ। ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল আলা সিরাতিম মুস্তাকিম। রাসূলের জন্য আল্লাহ আমাদেরকে কবুল করেন, রাসূলকে ভালোবাসার জন্য কবুল করেন। রাসূলের জন্য যে ভালোবাসলো, রাসূলের জন্য, আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, রাসূল বললেন আল্লাহ তার ঈমানটাকে পরিপূর্ণ করে দিলেন। আমরা দোয়া পড়ছি, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কোন ঘোষণা দিবে? আমার মনিকনি ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি অত্যন্ত প্রীত আজকে। আমি 17 বছর পরে কালীগঞ্জে এসে মাঠ ওটা পাইনি, কিন্তু সেটার মতে একটা মাঠ পেয়েছি। আল্লাহ কবুল